আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে আনকমন এক রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। কচুরমুখী আলু ঝুরা মাছ দিয়ে খুবই আনকমন সুস্বাদু একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। তো কথা আর বাড়াবো না, চলে যাচ্ছে পুরো পর্বে। এখানে আমি ৮-১০টির মতো কচুরমুখী, সাথে দুটো আলু, পরিমাণ মতো তেল দিয়ে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। এখন একটি প্যানে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল, কয়েকটি শুকনো মরিচ, সাথে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ মাছ থেকে কেটে নেওয়া। এবার তেলের সাথে মরিচগুলো ভেজে নিয়েছি। অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর নেড়ে দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। অ্যাড করছি উঁচু করে 2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এবার গরম তেলের সাথে মরিচটাকেও ভেজে নিচ্ছি, তাতে করে রংটা খুব ভালো ছড়ায়। এখন অ্যাড করছি 1 চা চামচ করে আদা এবং রসুন পেস্ট। তারপর আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করছি 3টি টমেটো কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। টমেটোটা যখন খানিকটা নরম হয়ে যাবে, তখনই দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, অ্যাড করছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য পানি অ্যাড করছি, যেন মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে আসছে, তখনই দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কচুরমুখী আলু। এখন সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এবার ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন হাফ কাপের মতো পানি অ্যাড করছি। রান্নাটা হতে থাক। এদিকে আমি কয়েকটি কাতল মাছের টুকরো হলুদ লবণ মেখে ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এবার কাটা থেকে মাছটাকে আলাদা করে নিচ্ছি। এবার মাছটাকে আমি ভুনে নিব। একটি প্যানে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার তেল, অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। এখন 1 চা চামচ করে আদা রসুন অ্যাড করছি। আদা রসুনটাকে কষিয়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো, অ্যাড করছি হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করছি আগে থেকে বেছে নেওয়া মাছ। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন অ্যাড করছি আরও 4 টেবিল চামচের মতো রান্নার তেল। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু কমানো থাকবে। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। তেলের সাথে মাছগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম লালচে ভাব চলে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। এদিকে কচুরমুখী আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন 1 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর নেড়ে দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখন অ্যাড করছি ভেজে নেওয়া সেই মাছের ঝুড়ি। অনুরোধ করছি একবারের জন্য হলো ট্রাই করুন, খেতে ভীষণ মজা। এই রেসিপিটি একেবারে নতুন এবং ইউনিক একটি রেসিপি। মাছের ঝুড়ি দেওয়ার পর চুলাতে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ আর 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটাকে বন্ধ করে দেব। ওহে ভালো কথা, আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, ভিডিও দিতে পারিনি। এখন কিছুটা সুস্থ হয়েছে, ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন। এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি করে দেখালাম কচুরমুখী আলু মাছের ঝুড়ি, কিংবা ভুনা অথবা ভাজিয়ে বলতে পারেন। যে যেই নামই বলুক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। কথা আর বাড়াবো না, আল্লাহ হাফেজ।